এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন যে কোন মেডিসিন কোন কাজে লাগে। আর এটা জানা আমাদের জন্য খুবই জরুরি, কারণ মাঝে মধ্যেই আমাদের মেডিসিন নিতে হয়। আর আমরা যে মেডিসিনটা নিচ্ছি বা কোনো দোকানদার সেটা দিচ্ছে সেটা ঠিক কোন কাজে লাগে, এই ভিডিওটার মাধ্যমে আমরা সেটাই জানার চেষ্টা করব। তো এখানে আমরা কি করব যে প্রত্যেক মেডিসিনেরই একটা করে সাফিক্স হয়, মানে মেডিসিনের শেষে এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে আমরা জানতে পারি সেই ওষুধটি ঠিক কোন গ্রুপের বা কোন অসুস্থতার জন্য দেওয়া হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আমরা শুরু করছি মাইসিন দিয়ে। আমাদের প্রথম সাফিক্স হলো মাইসিন। এই হচ্ছে আমাদের প্রথম সাফিক্স মাইসিন। তাই মাইসিন মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। যে কোনো ওষুধের শেষে যদি আপনি মাইসিন দেখতে পান, তাহলে মনে করবেন সেটা অ্যান্টিবায়োটিক গ্রুপ এবং সেটা কোনো ইনফেকশন অ্যান্টিবায়োটিকের জন্য দেওয়া হয়। যদি কারোর কোনো ইনফেকশন হয়ে যায় সেই অবস্থায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে। এর উদাহরণগুলি হলো অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সবকটার শেষেই একটা করে মাইসিন শব্দ এসছে। মাইসিন শব্দের ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিকে। আর এখানে কিছু ফটো লাগানো আছে, যেমন স্ট্রেপ্টোমাইসিন। এটা ইনজেকশন ফর্মে আসে এবং এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে দেওয়া হয়ে থাকে। এছাড়াও রয়েছে অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন ট্যাবলেট। এটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, এটা হলো অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। আর এটা হচ্ছে এরিথ্রোমাইসিন ট্যাবলেট। যেহেতু মাইসিন আছে শেষে, তার মানেই অ্যান্টিবায়োটিক। আমাদের পরের সাফিক্স হলো ভির। ভির আসলে এখানে শেষে আসলো ভির, আর এটা হলো অ্যান্টিভাইরাল। এই হচ্ছে ভির, মিস্টেক। এটা হলো ভির আর শেষে আসলো অ্যান্টিভাইরাল। তো এটা ভাইরাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে, মানে ভাইরাস ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়। এর উদাহরণগুলি হলো অ্যাসাইক্লোভির, রিটেনোভির এবং ইন্ডিরাভির। এখানে কিছু ফটো লাগানো আছে। অ্যাসাইক্লোভির এটা হচ্ছে অ্যাসিভির 400 DT। অ্যাসিভির হচ্ছে এর ব্র্যান্ড নাম বা ট্রেড নাম। আর মেন যে সল্ট সেটা হচ্ছে অ্যাসাইক্লোভির, এটা হচ্ছে সল্ট। যে কোনো কোম্পানি, যে কোনো ওষুধের কোম্পানি ব্র্যান্ড নেম তাদের নিজেদের মতন ইচ্ছা তারা দিতে পারে, কিন্তু সল্ট একই থাকবে। আর আপনাদেরকে দেখতে হবে যে সল্ট কোনটা আছে। এইটা হচ্ছে সল্ট, এইটা হচ্ছে সল্ট অ্যাসাইক্লোভির। এটা দেখেই আপনি এই ভির মানে অ্যান্টিভাইরাল, তাহলে এই অ্যাসাইক্লোভির দেখে বুঝতে পারবেন যে এটা অ্যান্টিভাইরাল মানে ভাইরাস ইনফেকশনের জন্য দেওয়া হয়ে থাকে। বিশেষত যাদের পক্স হয়, পক্সের কারণে এটা দেওয়া হয়ে থাকে। চলুন পরের স্লাইডে যাওয়া যাক। আমাদের পরের সাফিক্স হলো মাইড অ্যান্ড জাইড। এর মানে হলো ডাই ইউরেটিক্স। ইউরিন বা প্রস্রাবকে বাড়িয়ে দেওয়া হলো এর বিশেষত কাজ। এটা যদি মানুষ খায় তাহলে ঘন ঘন মূত্র বিসর্জন করতে হয়। এই মেডিসিন এমন কাউকে দেওয়া হয় যার ব্লাড প্রেশার খুবই হাই হয়, তাদের এই ডাই ইউরেটিক্স মেডিসিনগুলি দেওয়া হয়। এর উদাহরণগুলি হলো ফুরসোমাইড, বুমেরাইড, বেনজোথাইজাইড অ্যান্ড ক্লোনোথাইজাইড। এর মধ্যে এই ল্যাক্সিস 40, এই ফুরসোমাইড, এই ট্যাবলেটটাকে বেশি করে ব্যবহৃত হয়। এই ট্যাবলেটটা বেশি চলে আর কি মার্কেটে। পাম, পাম মিন্স অ্যান্টি অ্যানাক্সিটি। যদি কেউ নার্ভাস হয় বা অস্থির হয় বা অনিদ্রা রোগ থাকে, তখন এটি ব্যবহার করা হয়, বিশেষত ডক্টর রেকমেন্ডেড। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিন কেউ দেবে না। তার উদাহরণগুলি হলো ডাইজাপাম, লোরাজিপাম এবং ক্লোনাজিপাম। ডেজাপাম, ক্লোনাজিপাম, লোরাজিপাম। লোরাজিপাম এই একটা উদাহরণ আছে এবং এই হচ্ছে ক্লোনাজিপামের উদাহরণ।
আমাদের পরের সাফিক্স হলো স্টেটিন। এর ব্যবহার অ্যান্টি হাইপার লিপিডেমিক্সে করা হয়। এরকম ব্যক্তি যার লিপিড বেড়ে যায়, মানে কোলেস্ট্রল বেড়ে যায়, তাদের এই স্টেটিন গ্রুপের মেডিসিন দেওয়া হয়ে থাকে। আর এই সব পেশেন্টদের হার্ট অ্যাটাকের চান্স থাকে, আর সেটাকেই দূর করার জন্য এই স্টেটিন গ্রুপের মেডিসিন দেওয়া হয়ে থাকে, যেমন অ্যাটোরভাস্টেটিন, রোসুভাস্টেটিন বাই মিস্টেক, যেমন অ্যাটোরভাস্টেটিন, রোসুভাস্টেটিন, সিমাভাস্টেটিন অ্যান্ড লোভাস্টেটিন আছে। আশা করি আপনাদের মনে থাকবে যে গ্রুপের শেষে বা যে মেডিসিনের সল্টের শেষে স্টেটিন থাকবে সেটা অ্যান্টি হাইপার লিপিডেমিক্সের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে সাফিক্স হলো প্রাজল। প্রাজলের ব্যবহার অ্যান্টাসিডে করা হয়, মানে গ্যাস্ট্রিকের যে সমস্ত ঔষধগুলিতে ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্যান্টাপ্রাজল, র্যাবিপ্রাজল, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল ইত্যাদি। তাই এর মধ্যে আমার উদাহরণস্বরূপ আপাতত একটা স্লাইডেই এই প্যান্টাপ্রাজলের ছবিটা দিলাম। একটা হচ্ছে এই প্যান40 ব্র্যান্ড নেম, আর প্যান্টাপ্রাজল হচ্ছে সল্ট নেম। এটা দুটো ফর্মে আসে, একটা হচ্ছে ট্যাবলেট ফর্মে, একটা ইঞ্জেকশন ফর্মে। যাদের অতিরিক্ত গ্যাস হয়ে যায়, যখন ট্যাবলেটে কাজ হয় না, তখন এই প্যান্টাপ্রাজল ইঞ্জেকশনটা দেওয়া হয়, ডাইরেক্ট আইভিতে পুশ করা হয়। আর এছাড়া হচ্ছে উদাহরণস্বরূপ এই হচ্ছে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল অ্যান্ড র্যাবিপ্রাজল ট্যাবলেট 40 লুপিন কোম্পানির মাল, ইসোমিপ্রাজল রেসিপার 40 সান ফার্মা কোম্পানির মাল, এবং ওমিপ্রাজল আমাদের সবার চেনা পরিচিত ওমিপ্রাজল ওমেক্স 20 ডক্টর রেড্ডি কোম্পানির মাল, ডক্টর রেড্ডি কোম্পানির মেডিসিন। আমরা অনেক সময় দেখতে পাই যে এই মেডিসিনগুলো শেষে একটা করে ডি লাগানো থাকে মাঝে মধ্যে। ওমেক্সের কিছু ওমেক্স ডি থাকে, র্যাবলেটের র্যাবলেট ডি থাকে, রেসিপার ডি থাকে, প্যান্ডির ডি থাকে। মানে এই যে প্যান40, এটা তো 40 পাওয়ার, তাহলে এই ডি এর কারণটা কি? ডি মানে হলো ডোমপেইডম। ডোমপেইডমের কাজ হলো, আপনার ধরুন মুখে রুচি নেই, বা খিদে হচ্ছে না ঠিকঠাক, বা বমি বমি ভাব আসছে, সেই কারণে এই ডিটা দেওয়া হয়ে থাকে। ডি মানে গ্যাসের সাথে ডি মারা হয়, ডি মানে ডোমপেইডম, যেটা আপনার ওই সমস্যাটাকেও দূর করে দেয়। আবার কিছু কিছু সময় এল দেওয়া থাকে। এল মানে ধরুন প্যানের সাথে এল আছে, এই যে প্যানের সাথে এল আছে, তারপরে আপনার সোমপ্রাজের সাথে এল আছে, এই এলটা হচ্ছে লিভোসালপ্রাইড। এটা বিশেষত যাদের লিভারের সমস্যা আছে, গ্যাসের সাথে লিভারের প্রবলেম হয়, পটি ক্লিয়ার হয় না, তাদের জন্য এটা দেওয়া হয়ে থাকে। ওষুধগুলো দেখানো হলো সবই ডক্টর রেকমেন্ডেড, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনার কেনা উচিত না। জিনিসগুলো নিজেরা পাকামো করে কিনতে যাবেন না। আর সবথেকে মেন বড় কথা, দেখুন আমার এটা প্রথম ভিডিও, ফার্স্ট ভিডিও, অতএব কোথাও কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, এবং কমেন্টে জানান কি সমস্যা হলো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।